আজকে আমরা এখন এই ভিডিওর মাধ্যমে হচ্ছে আজকে ডেইলি স্টার পেপারে যে হচ্ছে এডিটোরিয়াল দেওয়া হয়েছে সেটার হচ্ছে সেই পার্টটা সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। তো এখানে আজকে যে ডেইলি স্টার পেপারে যেটা হচ্ছে এডিটোরিয়াল দেওয়া হয়েছে সেখানে হচ্ছে শিরোনাম রাখা হয়েছে হচ্ছে হাউ মেনি রিভিশন ডাজ এ ডেভেলপমেন্ট প্রজেক্ট নিড। মানে একটা হচ্ছে ডেভেলপমেন্ট প্রজেক্ট কোনো একটা সেই প্রজেক্টটা হচ্ছে রিভিশন কতবার দরকার, ঠিক আছে। মানে এই যে হচ্ছে আমাদের অনেক ডেভেলপমেন্ট প্রজেক্ট তৈরি হচ্ছে সেখানে আসলে এতবার রিভিশন হচ্ছে সেটার যে হচ্ছে লুপহোলস গুলো আছে সেগুলো নিয়ে আসলে এখানে লেখা। তো সেক্ষেত্রে এনার রাইটার হচ্ছে রাইটার হচ্ছে ডক্টর নাওশাদ আহমেদ, যিনি হচ্ছেন এক্স ইউএন এর একজন অফিসিয়াল ছিলেন। আচ্ছা, আবার তিনি হচ্ছেন ইকোনমিস্ট এবং আরবান প্ল্যানারও ছিলেন তিনি। আচ্ছা, আরবান প্ল্যানার মানে হচ্ছে নগর পরিকল্পনাবিদ। আচ্ছা, তারপর সেখান থেকে হচ্ছে ইকোনমিস্ট ছিলেন, অর্থনীতিবিদ ছিলেন। আর হি ইজ দ্য অথর অফ দ্য বুক হচ্ছে চিলড্রেন অফ বাংলাদেশ। তিনি হচ্ছে চিলড্রেন অফ বাংলাদেশ নামে একটা বই ছিল, সেই বইয়ের হচ্ছে তিনি অথরও ছিলেন, ঠিক আছে। তো এটাই হচ্ছে ব্যাপার। তিনি আসলে এই একটা তার বই আছে চিলড্রেন অফ বাংলাদেশ, এবং তার কোয়ালিফিকেশন হচ্ছে ইউএন অফিসিয়াল ছিল, ইকোনমিক্স ছিল এবং আরবান একজন প্ল্যানার ছিল। ওকে, তারপরে যেটা ব্যাপারটা বলা হয়েছে যে প্রথমে যেটা সেটা হচ্ছে যে ডিসপাইট দ্য হায়ার অথরিটিস পাবলিক এক্সপ্রেশন অফ দ্য ডিসস্যাটিসফ্যাকশন উইথ ফ্রিকুয়েন্ট রিভিশন অফ গভর্নমেন্টস প্রজেক্ট, the practice of talking project to ECNEC meeting to be granted deadline extension, design change, expansion of the scope and budget enhancement has continued unabated, ঠিক আছে। এর মানেটা কি তাহলে হচ্ছে ডিসপাইট দ্য হায়ার অথরিটিস, এখান থেকে দেখা যাচ্ছে যে অথরিটিস ওয়ার্ডটা আছে, সেই অথরিটিস ওয়ার্ডে কি আছে এখানে দেখা যাচ্ছে একটা হচ্ছে এই যে আমার এস আছে, তো এস এর এখানে যে অ্যাপোস্ট্রফি যেটা আছে সেই অ্যাপোস্ট্রফিটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে এই এস এর পরে হচ্ছে অ্যাপোস্ট্রফিটা দেওয়া আছে, ঠিক আছে। তো এরকম যখন দেয়া আছে তার মানে হচ্ছে যে এটা হচ্ছে একটা প্লুরাল নাম্বার বোঝাচ্ছে, ঠিক আছে। যদি দেখা যায় সিঙ্গুলার নাম্বার থাকে কোনো একটা, যেরকম কোনো একটা কারোর বলা হলো যে স্টুডেন্ট, এরকম কোনো একটা ব্যাপার বলা হলো, ঠিক আছে, স্টুডেন্ট, কিংবা কোনো একটা সিঙ্গুলার কোনো একটা কিছু আছে যেটা নিয়ে হচ্ছে কথা বলা হলো, তো সেক্ষেত্রে দেখা যাবে যে ওই যে অ্যাপোস্ট্রফিটা থাকবে সেই অ্যাপোস্ট্রফিটার ব্যাপার হচ্ছে আহ ওই অ্যাপোস্ট্রফিটার ব্যাপার হচ্ছে এই যে অ্যাপোস্ট্রফিটা আছে সেই অ্যাপোস্ট্রফিটার ব্যাপার হচ্ছে যে এখান থেকে মনে করি আমি অথরিটিস লিখলাম, অথরিটিআইএস, অথরিটিস লিখলাম, তো অথরিটিস এর ক্ষেত্রে এএস এর এখানে হচ্ছে আমার অ্যাপোস্ট্রফিটা আসবে। কিন্তু যদি দেখা যায় কোনো একটা সিঙ্গুলার নাম, সিঙ্গুলার কোনো কিছু থাকে, যেরকম হতে পারে আহ রহিমস, করিমস, ঠিক আছে, তো সেক্ষেত্রে এই অ্যাপোস্ট্রফিটা এই জায়গা থাকবে সিঙ্গুলার ক্ষেত্রে। এখানে হচ্ছে প্লুরাল বলে এখানে হচ্ছে অ্যাপোস্ট্রফি বাইরে আছে। তো ডিসপাইট দ্য হায়ার অথরিটিস পাবলিক এক্সপ্রেশন অফ দ্য ডিসস্যাটিসফ্যাকশন উইথ দ্য ফ্রিকুয়েন্ট রিভিশন অফ দ্য গভর্নমেন্ট প্রজেক্টস, মানে কি হচ্ছে যে গভর্নমেন্ট প্রজেক্টস যেগুলো আছে সেগুলো হচ্ছে ফ্রিকুয়েন্ট, মানে কি বারবার রিভিশন হচ্ছে। ফ্রিকুয়েন্ট রিভিশন মানে কি সেই গভর্নমেন্ট প্রজেক্টস গুলোর বারবার রিভিশন হচ্ছে, যেটা কি হচ্ছে একটা আন একটা ডিসস্যাটিসফ্যাকশন তৈরি করছে, এক্সপ্রেশন অফ ডিসস্যাটিসফ্যাকশন। একটা ডিসস্যাটিসফ্যাকশন মানে কি একটা মানে অখুশির একটা জায়গা তৈরি করতেছে পাবলিকের ভিতরে, লোকজনের ভিতরে, ঠিক আছে। এই যে higher authorities, despite the higher authorities public expression of dissatisfaction with the frequent revision of the government projects and the practice of uh, taking projects to ECNEC meeting to be granted deadline। কারণ কি এই যে প্রজেক্ট যেগুলো থাকে গভর্নমেন্টের সেগুলো হচ্ছে কি ইসিএনইসি মানে কি ইসিএনইসি মানে হচ্ছে ইসিএনইসি, এটার মানে হচ্ছে এক্সিকিউটিভ কমিশন অফ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল, ঠিক আছে। এক্সিকিউটিভ কমিশন অফ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল হচ্ছে ইসিএনইসি। তো এটাই হচ্ছে কি হয়, এটাই হচ্ছে কোনো একটা আমার গভর্নমেন্ট প্রজেক্ট আসলো, সেই গভর্নমেন্ট প্রজেক্টে মেইন ব্যাপার যেটা হচ্ছে যে হাই অফিসিয়ালস এর যে হাই অথরিটিস যেগুলো আছে তাদের হচ্ছে কি যে এক্সপ্রেশন, পাবলিক এক্সপ্রেশন যেটা আছে, পাবলিক এক্সপ্রেশন থেকে দেখা যাচ্ছে যে তারা হচ্ছে ফুল ডিস স্যাটিসফ্যাকশন অবস্থায় আছে, ডিসস্যাটিসফ্যাকশন। আর তার সাথে হচ্ছে তারা যেটা করতেছে সেটা হচ্ছে হাই অফিসিয়াল যারা আছে সেখানে তারা থাকা সত্ত্বেও হচ্ছে কি বারবার কি হচ্ছে যে গভর্নমেন্ট প্রজেক্ট যেগুলো আছে আমার সেই গভর্নমেন্ট প্রজেক্ট গুলো রিভিশনের জন্য আবার কি হচ্ছে ফিরে আসতেছে।
ওকে, এখানে হচ্ছে বারবার যখন ফিরে আসতেছে তখন কেন ফিরে আসতেছে, কারণ কোনো একটা প্রজেক্ট আমার চললো, কোনো একটা প্রজেক্ট চললে তারা দেখা গেল যে ওই প্রজেক্টটাকে আবার কোনোভাবে টাইম বাড়ানো, কোনোভাবে দেখা যাচ্ছে যে আমার ওটার যে ডিজাইন চেঞ্জ করার দরকার, অথবা কোনো একটা স্কোপ আমার আছে সেই যে স্কোপটাকে এক্সপ্যান্ড করার দরকার, বাজেট যেটা আছে বাজেটটাকে এনহ্যান্স করার দরকার। তার মানে হচ্ছে কি কোনো একটা প্রজেক্ট হলে সেটাকে কিভাবে আরো টাকা পয়সা রেইজ করা যায়, এখান থেকে যে মেইন ব্যাপারটা সেটা হচ্ছে কি আমার টাকা পয়সা মানি কিভাবে রেইজ করা যায় এই জায়গা থেকে, যাতে হচ্ছে আরো বেশি পরিমাণে দুর্নীতি করা যায় এখানে, ঠিক আছে। তো এইরকম ভাবে আসলে জিনিসটা করার জন্য আসলে যারা এই সংশ্লিষ্ট লোক থাকে তারা এই হাই অফিসিয়ালস এর কাছ থেকে আরো বেশি করে পাস করে নিয়ে আসে। আচ্ছা, এরকম যখন টাকা পয়সা এখানে আরো বেশি লেনদেন হওয়া শুরু হয় তখন সেখানে দুর্নীতি একটা চান্স থাকে। তো সেক্ষেত্রে এইটা কি হয়, এটা দেখা যায় যে এই প্রজেক্ট গুলো আবার এরকম মানে যে ডেডলাইন বাড়ানো, ডিজাইন চেঞ্জ করা, এক্সপেনশন করা, বাজেট এনহেন্স করা, ঠিক আছে, এইগুলো করার জন্য আবার হচ্ছে কি একটা আমার কি বলে একটা কমিশন থাকবে, যেটাকে বলা হয় থাকে ইসিএনইসি কমিশন, ইসিএনইসি কমিশন থাকে এখানে। তো এই ইসিএনইসি যে কমিশনটা থাকে এখানে এসে আসলে এই প্রজেক্ট গুলো পরে পাশ হয়ে থাকে। তো সেটাকে তাকে গ্রান্টেড ডেডলাইন, এক্সপ্রেশন, ডিজাইন চেঞ্জ, এক্সপ্রেশন অফ দ্য স্কোপ এন্ড বাজেট এনহ্যান্সমেন্ট এন্ড কন্টিনিউড কেমন থাকে, আনঅ্যাবার্ডেড থাকে এখানে। এগুলো হচ্ছে কি হ্যাজ কন্টিনিউড হচ্ছে আনঅ্যাবার্ডেড, মানে কি এগুলো অপ্রতিরোধ্য ভাবে, মানে কি এই জিনিসটা হয়ে আসছে, ঠিক আছে। কোন একটা প্রজেক্ট আমার হলো, কোন একটা গভর্নমেন্ট প্রজেক্ট হলো, সেই গভর্নমেন্ট প্রজেক্টটাকে কি করা হচ্ছে, সেই গভর্নমেন্ট প্রজেক্ট টাকে একবার আমি আহ, যদি আমি দিই, তারপরে দেখা যাচ্ছে যে সেটা থেকে হচ্ছে এখন টাইম বাড়ানো এইসব করার মাধ্যমে ওগুলোকে আরো বেশি বাজেট এনহ্যান্স করা হচ্ছে এবং এটা অপ্রতিরোধ্য ভাবে বাড়ছে। আচ্ছা, ইন মোস্ট কেসেসে কি দেখা যাচ্ছে, দ্য আন্ডারলাইং যেগুলো ফ্যাক্টরস আছে দ্যাট ওয়ার্ন্ট প্রজেক্ট রিভিশন আর স্লো ইমপ্লিমেন্টেশন, ইমপ্লিমেন্ট করা, ঠিক আছে, ইমপ্লিমেন্টেশন ইজ এ নাউন, তো স্লো ইমপ্লিমেন্টেশন, কস্ট এসকেলারেশন, এইগুলো দেখা যাবে। তো কস্ট এসকেলারেশন দেখা যাবে, তারপরে হচ্ছে কি স্লো ইমপ্লিমেন্টেশন দেখা যাবে। আন্ডারলাইং ফ্যাক্টরস দ্যাট আর ওয়ার্ন প্রজেক্ট রিভিশনস আর স্লো দ্য ইমপ্লিমেন্টেশন এন্ড কস্ট এসকেলারেশন, এবং এই যেগুলো কারণ দেখানো হচ্ছে যে ডিজাইনে চেঞ্জ করো, স্কোপ এক্সপ্যানশন অফ এক্সপো, তারপরে হচ্ছে কি বাজেট এনহ্যান্স করো, তো এইগুলোর কারণে কি হবে, তাদের যে প্রজেক্ট আমার ছিল সেই প্রজেক্টটা স্লো ইমপ্লিমেন্টেশন হবে এবং তার সাথে হচ্ছে কি সেই কস্ট এসকেলারেশন হবে, কস্ট বাড়তে থাকবে। while sometimes there are genuine reason for such revision, while sometimes there are genuine revision for such revision, such as the risk in the market price of the construction material and the recently impacts of the COVID-19 pandemic on the uh, project implementation, and the reasons give to justify the deadline extension and cost escalation are open difficulties in uh, procurement and challenge of the land acquisition, delay in release of the imported good from the ports, and late requirement of the project staff, um, and তার সাথে হচ্ছে and হচ্ছে তার সাথে স্কেলারেশন হচ্ছে, ঠিক আছে। তো তারপরে দেখা যাচ্ছে যে প্রজেক্ট স্টাফ যেগুলো ছিল ইন এসেন্স কি হবে সেখানে, ইন এসেন্স সেখানে দেখা যাবে কি যে বাজেট এসকেলারেশন হবে ফলোড বাই দ্য ডিলে ইন ফ্লোটিং অফ দ্য টেন্ডার্স এন্ড কমপ্লিটিং দ্য প্রিকিউরমেন্ট ফর্মালিটি সেখানে দেখা যাবে। তো এখান থেকে যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডটার মধ্যে কি আনঅ্যাবার্ডেড একটা ওয়ার্ড আছে। তো আনঅ্যাবার্ডেড মানে হচ্ছে কি অপ্রতিরোধ্য, মানে কি এই জিনিসটা বন্ধই হচ্ছে না কোনোভাবে।
আচ্ছা, প্রকিউরমেন্ট মানে কি? কোনো কিছু সংগ্রহ করা, কোনো কিছু সংগ্রহ করাকে বলা হয় থাকে প্রকিউরমেন্ট। ওকে, তো প্রকিউরমেন্ট ফর্মালিটিস এখানে দেখা যাবে। তো ইন এসেন্স কি হবে, দেয়ার আর ডিজাইন লেভেল উইকনেস থাকতে পারে, ডিজাইন লেভেল উইকনেস এখানে থাকতে পারে। তারপরে হচ্ছে কি আনরিয়ালিস্টিক বাজেট estimation থাকতে পারে, ফলোড বাই ডিলেড ইন দা ফ্লোটিং অফ টেন্ডার্স এন্ড হচ্ছে কি কমপ্লিটিং প্রকিউরমেন্ট ফ্যাসিলিটিস, সরবরাহটা কমপ্লিট করতে প্রবলেম হতে পারে। প্রকিউরমেন্ট মানে কি ফ্যাসিলিটি যেগুলো আছে, সরবরাহ করতে যে ফ্যাসিলিটি আছে সেগুলো কমপ্লিটিং এবং তার সাথে টেন্ডার ফ্লোটিং এ ডিলে করতে হবে, ডিলে হবে। এবার এর মাধ্যমে কি হবে, বাজেট এস্টিমেশনটা আসলে আনরিয়ালিস্টিক হয়ে যাবে, লো উইকনেস হয়ে যাবে। ইন এসেন্স কি হবে, দেয়ার আর ডিজাইন লেভেল উইকনেস, ডিজাইনে উইকনেস থাকে, আনরিয়ালিস্টিক বাজেট এস্টিমেশন থাকে। আচ্ছা, ফলোড বাই দ্য ডিলেস ইন ফ্লোটিং ইন টেন্ডার্স এন্ড কমপ্লিটিং দ্য প্রকিউরমেন্ট ইন ফর্মালিটিস, এগুলো আমরা দেখতে পাই। ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা গেল, এরপরে হচ্ছে যদি দেখা যায় যে আমরা তারপরে যেটা আছে, তারপরে হচ্ছে কি যে টোটাল অ্যামাউন্ট অফ এডিবি, টোটাল অ্যামাউন্ট যেটা আছে, যে টোটাল অ্যামাউন্ট অফ এডিপি বা হচ্ছে কি যে অ্যানুয়াল ডেভেলপমেন্ট, এটাকে বলা হয়ে থাকে কি অ্যানুয়াল ডেভেলপমেন্ট বলে। ঠিক আছে। তো টোটাল অ্যামাউন্ট অফ এডিপি প্রপোজড ইন দা কারেন্ট ফিসক্যাল ইয়ার্স, কারেন্ট ফিসক্যাল ইয়ার্স মানে কি, এই কারেন্ট ফিসক্যাল ইয়ার্স এর মানে হচ্ছে যে যে এই যে আমার অর্থ বছর চলতেছে, অর্থ বছর কত, অর্থ বছর চলতেছে হচ্ছে 21-22 অর্থ বছর চলতেছে। এখানে টাকার পরিমাণ কত, বাজেট ইজ কত এখানে 225.324 crore এরকম টাকা আমার হচ্ছে কি এডিপি বা এশিয়ান যেটা অ্যানুয়াল ডেভেলপমেন্ট, যেটা সেই অ্যানুয়াল ডেভেলপমেন্টে বার্ষিক এই ইয়ারে কত টাকা বাজেট আমার সেটা। এর দেখা যাচ্ছে 6.5%, কত পার্সেন্ট, 6.5%-এর মতো কি হবে, যেটা হচ্ছে আমার জিডিপির যেটা হচ্ছে মোট টাকা, সেই টাকাটা আসলে প্রপোজ করা হচ্ছে এই পরিমাণ টাকা। অ্যাজ মেনি অ্যাজ কত প্রজেক্ট, এই প্রায় 1426 প্রজেক্ট আর ইনক্লুড ইন দিস ইয়ার্স অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান। অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যানে কত, প্রায় 1426টার মতো প্রজেক্ট আমার এখানে আসলে ইনক্লুডেড করা হয়েছে। ঠিক আছে। about 25% of those project have been revised 1 or 3 times already। ঠিক আছে, যেগুলো আমার দেখা যাচ্ছে যে এই অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যানে আমার হচ্ছে এই কোটি টাকা বাজেট করার পরেও দেখা যাচ্ছে যে যেটা হচ্ছে আমার জিডিপির প্রায় 6.5%, সেটাই মানে আমার টোটাল প্রজেক্টের পরিমাণ দাঁড়াইছে কত, প্রায় হচ্ছে কি 1426টার মতো প্রজেক্ট আমার এখানে আমি পাচ্ছি। কিন্তু বিষয়টা হচ্ছে যে যেখানে এই প্রজেক্ট গুলো পাওয়া যাচ্ছে সেখান থেকে মাত্র 25%-এর মতো, অ্যাবাউট 25%, সেগুলো অলরেডি কি হয়েছে, সেগুলো রিভাইজ করতে বলা হয়েছে যে এগুলোর আবার বাজেট চেঞ্জ করো, এগুলোর আবার এই চেঞ্জ করো, ওই চেঞ্জ করো করে, এবার তারপরে কি 1 to 3 times অলরেডি সেটা করা শেষ। ওকে, এবার যখন তারপরে তাদের এই প্রজেক্ট এখানে রান করা শেষ হলো, দেন হচ্ছে কি আছে যে ফ্রিকুয়েন্ট রিভিশন অফ দ্য ডেভেলপমেন্ট প্রজেক্ট, ফ্রিকুয়েন্ট রিভিশন অফ দ্য ডেভেলপমেন্ট যেগুলো প্রজেক্ট আছে আর ডিসকারেজড ইন গভর্নমেন্ট গাইডলাইন্স। Frequent revisions of the development projects are discouraged in government guidelines and which do not allow revisions of a project more than twice. Allow revision of a project more than twice, and a third revision is possible by only with the prior appeal of the planning minister.
prior appeal of the planning minister. তো a third revision is possible but only with the prior appeal of the planning minister. থার্ড রিভিশন পসিবল কখন পসিবল, থার্ড রিভিশন যেটা আছে সেটা কখন পসিবল, বাট অনলি উইথ দ্য প্রিয়র অ্যাপিল। থার্ড রিভিশনটা পসিবল কখন, যখন দেখা যাচ্ছে যে পসিবল বাট অনলি উইথ দ্য প্রিয়র অ্যাপিল অফ দ্য প্ল্যানিং মিনিস্টার। যদি দেখা যায় যে আমার সেখানে প্রিয়র অ্যাপিল করে, তখন সেক্ষেত্রে আমি থার্ড রিভিশন করতে পারবো। ঠিক আছে, এখন হচ্ছে কি এডিপি মানে কি, এই যে হচ্ছে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান। তো অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যানে কি হচ্ছে, গাইডলাইন্স অ্যালো প্রজেক্ট রিভিশনস, যে গাইডলাইন গুলো আছে সেই গাইডলাইন গুলো অ্যালো করছে প্রজেক্ট রিভিশনস অনলি কেস, কোন কোন কেসের ক্ষেত্রে আমার আসলে এখানে আমি রিভিশন করাতে পারবো, কোন কোন কেসের ক্ষেত্রে আমি আসলে এখান থেকে রিভিশন করানো সম্ভব। এখান থেকে যদি আমি দেখি যে আসলে কোন কোন জায়গাতে আমার আসলে এডিপি, এডিপি স্ট্যান্ড ফর কি, এডিপি স্ট্যান্ড ফর হচ্ছে কি যে অ্যানুয়াল ডেভেলপমেন্ট, ডিভিএলওপিএমএনটি ডেভেলপমেন্ট প্ল্যান। ঠিক আছে, এডিপি হচ্ছে স্ট্যান্ড ফর এটা, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যানের কথা এখানে বলা হচ্ছে। এখন এই অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান আমার যেটা আছে, আচ্ছা অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান আমার যেটা আছে সেই অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যানে কি হবে, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যানের ক্ষেত্রে অ্যানুয়াল ডেভেলপমেন্ট যে প্ল্যান আছে সেখানে কিছু গাইডলাইন্স আছে, গাইডলাইন্স অ্যালো প্রজেক্ট রিভিশনস অনলি ইন কেস, কখন কোন কোন কেসে আমি আসলে রিভিশনটা দিতে পারি, এতে কি কি গাইডলাইন বলে যে আমার যে ডেভেলপমেন্ট প্ল্যানটা আছে সেই ডেভেলপমেন্ট প্ল্যানে কি কি বলে যে আমি কখন রিভিশন দেওয়ার উপযুক্ত। দ্য প্ল্যান্ড অবজেক্ট অফ এ প্রজেক্ট আর নট অ্যাচিভেবল, যখন দেখা যাচ্ছে যে আমার যে অবজেক্ট আমি প্ল্যানের ক্ষেত্রে নিচ্ছি সেটা হচ্ছে নট অ্যাচিভেবল বাট অ্যান্ড হ্যাভ টু বি চেঞ্জ, এবং সেগুলো কি করতে হবে, হ্যাভ টু চেঞ্জ করতে হবে। অ্যান্ড কস্ট হ্যাভ ইনক্রিজ ডিউ টু কারেন্সি ফ্লাকচুয়েশন, কিভাবে কস্ট ইনক্রিজ করেছে, যদি কোনোভাবে দেখা যায় যে কারেন্সি আমার ফ্লাকচুয়েশন দেখা যায়, যদি দেখা যায় যে কারেন্সি ফ্লাকচুয়েশন দেখা যায়। সিডি অথবা ভ্যাট চার্জেস হ্যাভ ইনক্রিজ, যদি দেখা যায় সিডি অথবা ভ্যাট যেটা আছে সেটা চার্জ হচ্ছে ইনক্রিজ করতেছে। ন্যাশনাল পে স্কেল অ্যান্ড আদার অ্যালোয়েন্সেস হ্যাভ ইনক্রিজড, যদি দেখা যায় যে ন্যাশনাল আমার হচ্ছে পে স্কেল অ্যান্ড আদার অ্যালোয়েন্স হ্যাভ ইনক্রিজড, ন্যাশনাল পে স্কেল এবং তার সাথে আদার অ্যালাউন্স যদি দেখা যায় ইনক্রিজ করে। এন্ড তারপরে হচ্ছে কি কস্ট অফ দ্য ফিজিক্যাল আইটেমস হ্যাভ চেঞ্জ, কস্ট অফ দ্য ফিজিক্যাল আইটেমস, কস্ট অফ দ্য ফিজিক্যাল আইটেম যেগুলো আছে যদি সেগুলো চেঞ্জ হয়ে থাকে। অ্যান্ড দ্য প্রজেক্ট ডিজাইন নিডস চেঞ্জেস অ্যান্ড দ্য প্রজেক্ট নিডস অ্যাডিশনাল রিসোর্সেস and the implementing ministry of a project has a approval authority of a revision cost up to 10% of the total budget, and if the project costs require a 25% increase or decrease, the planning minister has the authority to approve the change within a limit of 50 crore, and revision of the high value projects are placed before ECNEC for approval. ঠিক আছে, এগুলো তখন কি করবে, অ্যাপ্রুভালের জন্য দিবে। আচ্ছা ভালো কথা। এখন হচ্ছে কি মেকিং রিকোয়েস্ট ফর, এটা মেকিং রিকোয়েস্ট ফর দ্য এক্সটেনশন অফ এ প্রজেক্ট টেনিওর, মেকিং রিকোয়েস্ট ফর এক্সটেনশন অফ এ প্রজেক্ট টেনিওর, টেনিওর মানে কি সময়সূচি। তো এটা মাথায় রাখতে হবে যে টেনিওর কি জিনিস, টেনিওর হচ্ছে সময় বোঝাচ্ছে। ঠিক আছে, তো মেয়াদকাল বা সময় সেটা হচ্ছে আমার টেনিওর। আচ্ছা টেনিওর, টেনিওর হচ্ছে আমার মেয়াদকাল, এইটা সে টেনিওর, এই প্রজেক্ট টেনিওর তার মানে কি প্রজেক্টের যে সময়কাল। ঠিক আছে, এন্ড ইটস কস্ট ইজ এ রেগুলার প্র্যাকটিস, এই জিনিসটা হচ্ছে রেগুলার প্র্যাকটিস ইন আওয়ার কান্ট্রি, এটা হচ্ছে আমার রেগুলার প্র্যাকটিস ইন আওয়ার কান্ট্রি। হাউএভার দ্য হিউজ টাইম এবং তার সাথে কস্ট overrun many projects are encouraging a culture of shaking revision since there are a number of grounds um, since there are কি হবে number of since there are a number of ground দেখা যাবে, since there are a number of ground আমি এখান থেকে দেখতে পাবো। তো সেটা কি হবে, since there are a number of ground, ওকে এই জায়গায় কি হবে, একটা হিউজ টাইম থাকবে। তো হিউজ টাইম এন্ড কস্ট ওভারঅল মেনি প্রজেক্টস আর কি হবে এনকারেজড হবে, এন্ড এ কালচার অফ এ শেকিং রিভিশন
Since there are a number of grounds given the ADP guidelines for revision, and January EDA 10 projects were placed before EDA for revision. Those original costs are around taka as approved. The estimated cost escalation requested for approval of this project totally about 5 times at the crore. And during the first 8 months of the current fiscal year, the additional project cost approved by the government, according to the Daily Star, amount to staggering is কত 5919 crore, ঠিক আছে। তো এখানে কত 59,919 কোটি টাকার মতো স্ট্যাগারিং অবস্থায় আছে। স্ট্যাগারিং এত এখন, হুইচ ইজ পোটেনশিয়ালি ফাউন্ড টু মেগা প্রজেক্ট লাইক পদ্মা ব্রিজ। তার মানে কি, এই যে টাকা আমার এখান থেকে আমার হচ্ছে ব্যয় দেখানো হচ্ছে, সেই টাকা দিয়ে আসলে দুটো পদ্মা ব্রিজের মতো, পদ্মা সেতুর মতো আসলে মেগা প্রজেক্ট করা সম্ভব। এটাই বলতেছে যে এই যে মেকিং রিকোয়েস্ট ফর দ্য প্রজেক্টস টেনিওর এন্ড ইটস কস্ট ইজ এ রেগুলার প্র্যাকটিস in the country, and however the huge time and cost overturns of many projects are encouraging a culture of shaking revisions, since there are a number of grounds given in the ADP guidelines for revisions in January 2022, and 10 projects are placed before NEC for revision. Those original costs were around 3,000 কত 900, এটা 3,000 এখানে হচ্ছে 99 এটা ফর the revision. The estimation cost acceleration requested for the appeal of those projects totally about the 5 times more এত টাকা, and during the first 8 months the current fiscal year, the additional project cost approved by the government, according to the Daily Star, amounted to staggering কত এত crore, which is potentially found to make a project like Podda Bridge. ওকে, তারপরে কি আছে, তারপরে হচ্ছে এখান থেকে যেটা আছে, this is a huge amount of project budget acceleration, and therefore requires a closer look at the way project plans are drawn up, and reasons for increase of project cost, and appropriate steps needed for timely completion of the project. This is a huge amount of project budget acceleration, and therefore required a closer look at the way project plans are drawn up, কিভাবে project plan গুলো draw করা হচ্ছে, এবং তার সাথে হচ্ছে যে reasons for increasing of the project cost, এই project গুলোর cost গুলো increase করার কারণগুলো খতিয়ে দেখতে হবে, এবং তার সাথে appropriate steps needed for timely completion of the projects, এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে এই প্রজেক্ট গুলো কমপ্লিট করার ক্ষেত্রে, ঠিক আছে। তো নো ডাউট দ্য গভর্নমেন্ট আর্জেন্টলি নিডস টু অ্যাড্রেস দ্য চ্যালেঞ্জ অফ ফ্রিকুয়েন্টলি প্রজেক্ট বাজেট রিভিশন। তো কোনো এটা কোনো সন্দেহ নেই যে আর্জেন্টলি গভর্নমেন্টকে দেখা উচিত যে যে ফ্রিকুয়েন্ট বাজেট রিভিশনের ক্ষেত্রে আসলে অ্যাড্রেস কোন কোন চ্যালেঞ্জ গুলো আছে সেগুলোকে অ্যাড্রেস করতে হবে ফ্রিকুয়েন্ট বাজেট রিভিশনের ক্ষেত্রে। First step here is to realistically plan and build some implementation modalities into project proposals, ঠিক আছে। প্রজেক্ট প্রপোজালের সাথে যে রিয়েলিস্টিক্যালি আমার প্ল্যান এবং তার সাথে কোনো একটা সাউন্ড ইমপ্লিমেন্টেশন সেটা দরকার। তারপর হচ্ছে কি প্রপার প্ল্যানিং দরকার, সেখান থেকে projection of the project activities and the associated funding requirement should be carefully drawn up in the project proposal. কোন একটা প্রজেক্ট প্রপোজালে প্রপার আমার কি দরকার, প্ল্যানিং দরকার, এবং ওই যে আমার প্রজেক্ট যেটা আছে সেই প্রজেক্টের প্রজেকশন অ্যাক্টিভিটিস যেটা, এবং তার সাথে অ্যাডিশনাল ফান্ডিং যেটা হচ্ছে রিকোয়ারমেন্টস আমার আছে, সেটা কি করতে হবে, শুড বি কেয়ারফুলি ড্রন আপ ইন দ্য প্রজেক্ট প্রপোজাল। সেটা প্রজেক্ট প্রপোজালে আমার এটা ড্রন আপ করতে হবে, ঠিক আছে। তো তারপরে কি আছে, দ্য ভলিউম অফ দ্য পাবলিক ইনভেস্টমেন্ট ইজ রাইজিং এভরি ইয়ার ইন বাংলাদেশ। ভলিউম অফ দ্য পাবলিক ইনভেস্টমেন্ট যেটা আছে সেই পাবলিক ইনভেস্টমেন্টের পরিমাণটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশে, ডিউ টু দ্য ইনক্রিজ ডিমান্ড ফর ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড সার্ভিস। এবং এখানে হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার এবং সার্ভিসের জন্য আসলে এর পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে, এবং তার সাথে কি হবে, গভর্নমেন্ট নিডস টু আন্ডারটেক মোর প্রজেক্ট, গভর্নমেন্ট নিডস টু আন্ডারটেক করার প্রয়োজন মোর প্রজেক্ট, বাট অ্যাট দ্য সেম টাইম এক্সারসাইজ মোর scrutiny exercise more scrutiny and caution in its selection process, and only fund projects that are essential। এবং কোথায় কোথায় ফান্ড দেওয়া উচিত, যে জিনিসটা দেখা যাচ্ছে আমার
হচ্ছে essential সেটার ক্ষেত্রে প্রজেক্টটা দেওয়া উচিত। আর গভর্নমেন্ট নিডস টু আন্ডারটেক মোর প্রজেক্ট বাট এট দ্য সেম টাইম এক্সারসাইজ স্ক্রুটিনি এবং তার সাথে কিউশন এবং সতর্কতা এবং তার সাথে সাবধানতা এবং সতর্কতা এবং তার সাথে যাচাই বাছাইয়ের মাধ্যমে হচ্ছে এই সিলেকশন প্রসেস যেটা আছে সেটাকে আসলে কি করা উচিত, সেটাকে আসলে এই সিলেকশন প্রসেসটাকে রান করা উচিত। অনলি দ্য ফান্ডস যখনই দেওয়া উচিত যখন দেখা যাবে যে প্রজেক্টগুলো আসলে কোনো ইসেনশিয়াল কোনো কিছু, ঠিক আছে। মিনিস্ট্রি শুড বি স্ট্রিক্ট ইন দেয়ার স্ক্রিনিং এবং তার সাথে অ্যাপ্রেসাল অফ দ্য প্রজেক্টস শুড বি স্ট্রিক্ট থাকতে হবে মিনিস্ট্রিদের ইন দেয়ার হচ্ছে স্ক্রিনিং, স্ক্রিনিং এর ক্ষেত্রে স্ট্রিক্ট থাকতে হবে এবং তার সাথে হচ্ছে কি অ্যাপ্রেসাল অফ প্রজেক্ট, প্রজেক্টের অ্যাপ্রেসাল হতে হবে এবং তার সাথে মনিটর দেয়ার ইমপ্লিমেন্টেশন এবং মনিটর করতে হবে তাদের ইমপ্লিমেন্ট করার যে প্রসেস যেটা আছে সেটা মনিটর করতে হবে, সো দ্যাট so many undertaking do not require revisions every year, so many undertakings do not require revisions every year, যাতে দেখা যাচ্ছে যে আন্ডারটেকিং করতেছে যে প্রজেক্ট যেগুলো সেগুলোর পরিমাণটা আসলে দিন দিন কি হয়ে যায়, কম হয়ে যায়, ঠিক আছে, আন্ডারটেক করার পরিমাণটা। তারপরে হচ্ছে কি ইমপ্রুভমেন্ট ইন দ্য entire project cycle is necessary in order to minimize the phenomena of the project revision. প্রজেক্টে যে এন্টার যে সাইকেল আছে সেই সাইকেলে ইমপ্রুভমেন্ট করাটা দরকার, কারণ হচ্ছে কি ওভারঅল যদি আমি প্রজেক্ট রিভিশনের যে ফেনোমেনা আছে সেটাকে যদি আমি মিনিমাইজ করতে চাই তাহলে সেক্ষেত্রে আমার এটা ইমপ্রুভমেন্ট দরকার। ফ্রম দ্য ফ্যাসিবিলিটি ফ্রম দ্য ফ্যাসিবিলিটি স্টাডি phases to the development of a project proposal, from the approval of a project to its implementation, supervision and monitoring, everything should be streamlined so that the improvement is visible and tangible, যাতে দেখা যায় যে কি হবে যে ভিজিবল থাকে এবং তার সাথে সেটা ট্যানজিবল থাকে। আচ্ছা, তারপরে হচ্ছে কি ফ্রম দ্য feasibility study phase to the development of the project proposal, from the approval of a project to its implementation, supervision and the monitoring, everything should be streamlined so that improvement is visible এবং তার সাথে tangible, ঠিক আছে, যেগুলোকে দেখা যায় এবং এটা সম্পর্কে বোঝা যায় আসলে, এরকম প্রথমে স্ট্রিমলাইন হতে হবে, সোজাসুজি হতে হবে, এরকম কোনো ঘোরানো পেছানো কথা বলা যাবে না, ঠিক আছে। তারপর হচ্ছে কি inadequate monitoring এবং তার সাথে supervision of the field activities to ensure the quality implementation is also lacking. inadequate monitoring তার মানে কি মনিটরিং এর এখানে অভাব দেখা যাচ্ছে। তারপর সুপারভিশন অফ দ্য ফিল্ড অ্যাক্টিভিটিস আসলে সুপারভিশন করার যে পরিমাণটা সেটা কমে যাচ্ছে টু এনশিওর দ্য কোয়ালিটি ইমপ্লিমেন্টেশন, কোনো একটা কোয়ালিটি ইমপ্লিমেন্টেশনে যদি কোয়ালিটি মেনশন না করতে পারি তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে এই সমস্যাটা থাকবে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোয়ালিটি ইমপ্লিমেন্টেশন করতে গেলে আমার হচ্ছে কি ইনঅ্যাডিকুয়েট মনিটরিং এবং তার সাথে সুপারভিশন অফ দ্য ফিল্ড অ্যাক্টিভিটিস এগুলো দরকার, এই জিনিসটা খুবই ল্যাকিং। তারপর হচ্ছে গভর্নমেন্ট নিডস টু অ্যাড্রেস অল দ্য বটলনেক ফেসেস এন্ড মিনিমাইজ দ্য প্রজেক্টস, এখানেও কিন্তু সেই আবার সেই প্লুরাল ফর্ম আছে, এই কারণে এই যে অ্যাপোস্ট্রফিটা বাইরে আছে, ঠিক আছে। তো bottleneck faces and তার সাথে হচ্ছে maximize the project's output and boosting the capacity of the public sector projects will help raise the employment opportunity, boosting the capacity of public sector will help raise the employment opportunity, এটা employment opportunity কে আসলে রেজ করবে, create the effective demand in the short term, ইফেক্টিভ ডিমান্ডের পরিমাণটা শর্ট টার্মে, তার সাথে হচ্ছে এনহ্যান্স দ্য সোশ্যাল ইম্প্যাক্ট ইন দ্য লং রান, সোশ্যাল ইম্প্যাক্টের পরিমাণটা লং রানে। তারপর হচ্ছে ইমপ্রুভমেন্ট অফ দ্য কোয়ালিটি অফ দ্য প্রজেক্ট পারফরমেন্স, improvement of the quality of the project performance is essential to enhance the ADP implementation, which contributes to increases the rate of GDP growth. Yes, improvement of the quality of the project performance is essential to enhance the ADP implementation, which contributes to increase the rate of GDP growth. The government needs to undertake more projects, but at the same time exercise more scrutiny and caution in its selection process, and only funds is essential for the দিতে হবে কোন জায়গায় যেগুলো ইসেনশিয়াল সেগুলো দিতে হবে, ঠিক আছে। তো মেইন ব্যাপারটা কি আসলে যে আসলে কোনো একটা আমার প্রজেক্ট তৈরি হচ্ছিল, কোনো একটা প্রজেক্টের আসলে প্রথমে একবার পাস করার পরে সেখান থেকে আসলে টাকা পয়সা আরো রেইজ করার জন্য আরো বেশি পরিমাণে দেখা যাচ্ছে যে ওইটাকে রিভিশন দেওয়া হচ্ছে এবং সেখানে কারণ বলা হচ্ছে যে আসলে যেখানে হচ্ছে যে টাকা প্রয়োজন ওখান থেকে প্রজেক্টের বাজেট আরো পরিমাণ বাড়ানো হচ্ছে, টাইম বেশি লাগবে, তার সাথে হচ্ছে দেখা যাচ্ছে যে আমার কারেন্সির যখন হচ্ছে ফ্লাকচুয়েশন করবে সেটাও একটা ব্যাপার।
কোভিড এর একটা ব্যাপার ছিল, যেটা আসলে একটা জাস্টিফাইড ব্যাপার, কিন্তু আসলে এরকম জিনিসটা না হয়ে দেখা যাচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে একটা আনরিয়েলিস্টিক প্রজেক্ট বাজেট সেট করে দেওয়া, কিংবা হচ্ছে আনরিয়েলিস্টিক ভাবে প্ল্যানটা ঠিকঠাক না করা, প্রজেকশন ঠিকঠাক ভাবে না করা, ডিজাইনে উইকনেস থাকা, আনরিয়েলিস্টিক বাজেট সেট করা, টেন্ডারশিপ নেওয়ার জন্য সেক্ষেত্রে ডিলে করে, এবং তার সাথে যেগুলো ম্যাটেরিয়াল আছে সেগুলো সরবরাহের ক্ষেত্রে আসলে প্রবলেম ক্রিয়েট করে। এবং এগুলো করার পরে যে গভর্নমেন্টের কোনো একটা আমার প্রজেক্ট পাস হচ্ছে, ওটাকে এখন আমাকে ইসি এনইসি তে নিয়ে যাওয়া, মানে হচ্ছে ইসি এনইসি তে আমি যখন নিয়ে যাচ্ছি, ইসি এনইসি তে নিয়ে গেলে তখন কি হচ্ছে, যে যেটা আমার হচ্ছে প্রজেক্ট বাজেট ছিল সেখান থেকে বাড়ানোর জন্য আসলে অনেক রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে, ঠিক আছে। তখন আবার পাস করতে বলতেছে, কিন্তু বিষয়টা হচ্ছে যখন আমার 1-2 বার তো রিভিশন আমি দিতে দেওয়া সম্ভব, কিন্তু তুমি তুমি যদি থার্ড রিভিশন দিতে চাও তাহলে সেক্ষেত্রে তোমাকে মিনিস্ট্রি থেকে পারমিশন নেওয়া লাগবে, যে তখন সেক্ষেত্রে যে মিনিস্ট্রিতে যারা থাকবে ওনাদের পারমিশন দিয়ে হবে। সেক্ষেত্রে তাদের আরো বেশি দায়িত্বশীল হওয়ার জন্য আসলে বলা হয়েছে। আর বলতেছে যে হচ্ছে যে কোনো একটা প্রজেক্ট আমার যদি রান করতে হয় তাহলে সেক্ষেত্রে গ্রাস রুট লেভেলে সেখানে হচ্ছে আমার আরো বেশি হচ্ছে সুপারভিশনের আওতায় আনতে হবে, আরো বেশি হচ্ছে প্ল্যানিং এর প্রজেকশনের কাজ করতে হবে, এবং তার সাথে প্রপার আসলে গ্রাস রুটে কাজ হচ্ছে কিনা সেটা মনিটরিং এর ব্যাপারে আরো বেশি পরিমাণে কাজ করতে হবে। আরো বলা হচ্ছে কি যে যে পরিমাণ হচ্ছে কি অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যানে আমার হচ্ছে এই বছরে টাকা দেওয়া হয়েছে, যেটা হচ্ছে জিডিপি প্রায় কত 6.5%, এবং সেই টাকা দিয়ে আসলে প্রজেক্ট করা হচ্ছে প্রায় 1426টার মতো প্রজেক্ট আমার করা হচ্ছে, যেটা হচ্ছে এই ইয়ারে এডিপির একটা ব্যাপার ছিল। এবার সেখান থেকে দেখা যাচ্ছে যে 25%-এর মতো কোনো একটা প্রজেক্ট যেটা আছে সেটা কি হচ্ছে আমার রিভাইজড হয়ে আবার 1 to 3 টাইমস আবার রিভাইজড হওয়ার জন্য আবার ফিরে আসতেছে মিনিস্ট্রিতে কিংবা ওই যে ইসি এনইসি তে। আচ্ছা, ওটাই যখন ফিরে আসতেছে তখন তারপরে হচ্ছে ফ্রিকুয়েন্ট সেখানে রিভিশন হচ্ছে, এবং তার সাথে ডেভেলপমেন্ট প্রজেক্ট যেগুলো আছে সেগুলো ডিসকারেজ হচ্ছে ইন গভর্নমেন্টস গাইডলাইন। সেখানে হচ্ছে কি discourage in government guidelines which do not allow the revision of the project more than twice. In the third revision is possible but only the approval of the planning minister. যখন দেখা যাবে যে পরিকল্পনা মন্ত্রীর যদি হচ্ছে অ্যাপ্রুভাল না থাকে তাহলে কি হবে, যে থার্ড যেগুলো রিভিশন আমার সেটা পসিবল হবে যখন আমার এইটা এরকম হবে, যখন হচ্ছে প্ল্যানিং মিনিস্টার আমার হচ্ছে অ্যাপ্রুভ করবে যে হ্যাঁ এই প্রজেক্টে আমার আসলে রিভিশন দরকার, তখন হচ্ছে কি আমার থার্ড রিভিশন সম্ভব। দেন তারপরে কি আছে যে এডিপি যেটা আছে, এডিপি কিছু গাইডলাইন আছে, সেই এডিপির গাইডলাইন গুলোতে বলতেছে যে সেই সব প্রজেক্ট গুলো আসলে রিভিশনের আওতায় আসবে যারা কি হবে, যারা দেখা যাচ্ছে যে তাদের যে মানে প্রপোজাল যেভাবে দেওয়া হয়েছিল প্রপোজালের হিসাবে তাদের প্রজেক্ট যেটা আছে সেটা আসলে জাস্টিফাইড হচ্ছে না, কস্ট ইনক্রিজ করেছে, কেন কারেন্সি যদি ফ্লাকচুয়েশন করে তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমার এক্ষেত্রে করতে পারে। তারপরে হচ্ছে সিডি ভ্যাট চার্জ যেটা আছে সেটা ইনক্রিজ করেছে, ন্যাশনাল পে স্কেল এবং আদার যেগুলো অ্যালাউয়েন্সেস আছে হ্যাভ ইনক্রিজ, এটা ইনক্রিজ করেছে, এবং কস্ট অফ দ্য ফিজিক্যাল আইটেমস হ্যাভ চেঞ্জ, এবং কস্ট অফ দ্য ফিজিক্যাল আইটেম যেগুলো আছে সেটা চেঞ্জ করতেছে, এবং তার সাথে কি আছে প্রজেক্ট ডিজাইন নিডস চেঞ্জেস, এবং তার সাথে প্রজেক্ট নিডস অ্যাডিশনাল রিসোর্স যেটা আছে সেটা অ্যাডিশনাল রিসোর্স দরকার, প্রজেক্টের ডিজাইনের চেঞ্জ দরকার, তো সেক্ষেত্রে এটা হচ্ছে। তারপরে হচ্ছে কি ইমপ্লিমেন্টিং দ্য মিনিস্টার্স a project has a approval authority of the revision costing up to 10% of the total budget, and if the project cost require a 25% increase or decrease, the planning minister has the authority to approve the change within a limit to 50 crore, and revision of the high value projects are placed before EC for approval. আচ্ছা, তখন যখন হচ্ছে অ্যাপ্রুভাল দেওয়া হলো, অ্যাপ্রুভাল দেওয়ার পরে এখান থেকে কি হলো, এখান থেকে আবার সময় বাড়ানো হচ্ছে, টেনিওর এক্সটেন্ড করার জন্য বলা হচ্ছে, হিউজ টাইম কস্ট এর একটা যাচ্ছে কালচারাল shaping revision, এবং since the number of the grounds given in the ADP guidelines for এটা were placed before the ETA for revision, those original costs were around টাকা এত crore, and the estimated cost escalation requested for approval of this project totally for 5 times at the crore, and during the first 8 months of the current fiscal year the additional project cost approved by the government according to the daily star amount to staggering টাকা প্রায় হচ্ছে 59,919 কোটির মতো সেই টাকা লাগলো, which potentially find 2 মেগা প্রজেক্ট, যদি এই টাকা থাকতো দেশে আরো 2টো মেগা প্রজেক্ট পদ্মা সেতুর মতো
তৈরি হওয়ার সময় তো, কিন্তু সেই টাকাটা আসলে এভাবে নষ্ট হয়েছে। তো সেক্ষেত্রে আমাদের কি করা উচিত, হিউজ বাজেট এসকেলেশনে আসলে কোথায় কোথায় টাকাটা নষ্ট হচ্ছে, কোথায় কোথায় টাকাটাকে আমরা ইউজ করতে পারতাম এবং গ্রাস রুটে আরো কিভাবে কাজ করা যেত সেটা আমাদের করতে হবে। প্রথমে তো রিয়েলিস্টিক প্ল্যান সেট করার দরকার, সেটা হচ্ছে কি সাউন্ড একটা ইমপ্লিমেন্টেশন মডেলিটিস থাকতে হবে ইনটু প্রজেক্ট প্রপোজাল অনুসারে দেখা যাবে যে আমার এখানে একটা implementation হচ্ছে sound ওয়েতে proper planning projections of the activities এবং associated funding requirements should be carefully drawn up in the project proposals, and the volume of the public investment is rising every year in Bangladesh due to increased demand of the infrastructure and services, and the government needs to undertake more projects but at the same time exercise more scrutiny and the caution in its selection process, and only the fund projects that are essential. Ministries should stick in their screening and appraisal of the projects and monitor their implementation so that so many undertakings and do not require revisions every year and do not require revision every year. Then what's improvement in the entire project cycle is necessary in order to minimize the phenomena of the project revisions, and from the feasibility study phase to the development of a project proposal, from the approval of a project to its implementation and supervision and monitoring, everything should be streamlined so that improvement is visible and tangible. Inadequate monitoring and the supervision of the field activities to ensure the quality implementation is also lacking. Yes, the government needs to address all the bottleneck faced and maximize project outputs. Boosting the capacity of the public sector projects will help raise the employment opportunities and create the effective demand in short term and enhance the social impact in the long run. And improvement of the quality of the project performance is essential to enhance ADB implementation, which contribute to increase the GDP growth. ঠিক আছে, তো এটাই হচ্ছে আজকের এডিটোরিয়াল পার্টের যে প্রথম অংশ যেটা ছিল সেটা, যে হাউ মেনি রিভিশন ডাজ এ ডেভেলপমেন্ট প্রজেক্ট নিড, তো সেটা সম্পর্কে রাইটার হচ্ছে কি নওশাদ আহমেদ, যিনি হচ্ছেন একজন ইউএন এর অফিসিয়াল ইকোনমিস্ট, আরবান প্ল্যানার এবং তার সাথে একটা বই আছে দ্য চিলড্রেন অফ বাংলাদেশ। ঠিক আছে,